আমেরিকার মিনিয়াপোলিসে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অসুস্থ এক নারী। নিরীহ এই মানুষটিকেই নিশানা করে আমেরিকার কালো মুখোশধারী আইস এজেন্টরা। গাড়ির গ্লাস ভেঙে টেনে হিঁচড়ে নামানো হয় এই নারীকে। এর কয়েকদিন আগেই একই শহরে এক মাকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে এই আইস এজেন্টরা, যে ঘটনা হতবাক করে দিয়েছে পুরো বিশ্বকে। ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই যেন আইস বা বরফের মতো শীতল নৃশংস হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো এই আইস এজেন্টদের হাতে নৃশংসতার লাইসেন্স তুলে দিয়েছেন, যারা আমেরিকার রাস্তায় রীতিমতো গুন্ডা হয়ে উঠেছে। সবসময় মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকায় তারা কায়েম করতে শুরু করেছে ত্রাসের রাজত্ব। Well, I haven't seen the Vice President's statement, but he's... আইস এজেন্টদের নির্মমতার শিকার বাংলাদেশি বংশোদ্ভূত নারীর নাম আলিয়া রহমান। তিনি একজন সফটওয়্যার প্রকৌশলী এবং মানবাধিকার ও এলজিবিটি অধিকার কর্মী। তার শৈশবের একটি বড় অংশ কেটেছে বাংলাদেশে। আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে আটক করেছে আইস এজেন্টরা। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের অভিযানে এসেছিলেন আইস এজেন্টরা। তাদের এই অভিযানের বিরুদ্ধে প্রতিবাদে নামেন স্থানীয় লোকজন। এ সময় আলিয়া তার গাড়ি নিয়ে মুখোশধারী এজেন্টদের পথরোধ করেন বলে অভিযোগ তোলা হয়। এর আগে গত 7 জানুয়ারি এই মিনিয়াপোলিসেই এক মাকে গুলি করে হত্যা করে আইস এজেন্টরা, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। আইসের অভিযোগ, ওই নারী তার গাড়ি নিয়ে এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। তবে ভিডিওতে দেখা যায় নিহত নারী শান্তিপূর্ণভাবে তার অভিবাসী প্রতিবেশীদের ওপর চলা তল্লাশি অভিযান পর্যবেক্ষণ করছিলেন। ভিডিও প্রমাণে স্পষ্ট দেখা গেছে তিনি কোনোভাবেই এজেন্টদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেননি। এ ঘটনা প্রমাণ করে ট্রাম্প কতটা বেপরোয়া করে তুলেছেন আইস এজেন্টদের। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীন একটি কেন্দ্রীয় সংস্থা। এই সংস্থার সদস্যরা বা এজেন্টরা মূলত অভিবাসন আইন প্রয়োগ, সীমান্ত সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ দমনের কাজ করে থাকেন। আমেরিকার অবৈধ অভিবাসীদের আটক, বিচার ও ফেরত পাঠানোর দায়িত্ব এই সংস্থার। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী কঠোর নীতি আইস এজেন্টদের আক্রমণাত্মক করে তুলেছে। ট্রাম্পের জিরো টলারেন্স পলিসি বা কঠোর অভিবাসন নীতির মানে এখন দাঁড়িয়েছে, যাকে পাও তাকেই ধরো, বের করে দাও আমেরিকা থেকে। আগে আইস মূলত বড় কোনো অপরাধে জড়িতদের টার্গেট করত, কিন্তু এখন চিত্রটা ভিন্ন। এখন তারা এমন সব মানুষকে টার্গেট করেছে যারা বছরের পর বছর ট্যাক্স দিচ্ছে, আমেরিকার অর্থনীতিতে অবদান রাখছে। স্বাভাবিকভাবেই ট্রাম্প প্রশাসনের এমন অমানবিক কর্মকাণ্ডে বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়।